অবশেষে নিজের কাঙ্ক্ষিত ব্যাটিং পজিশন খুঁজে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এখন থেকে জাতীয় দলে 5 অথবা 6 নম্বরে ব্যাট করবেন বাংলাদেশ অলরাউন্ডার। এই পজিশনে ব্যাট করলে দল উপকৃত হবে বলে মনে করেন মেহেদী মিরাজ। সিনিয়রদের অভাব ঘোচাতে দলের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে কোনো নির্দিষ্ট ব্যাটিং পজিশন ছিল না মেহেদী হাসান মিরাজের। 1 থেকে 10 ব্যাটিং অর্ডারের সব পজিশনেই খেলতে নেমেছেন টাইগার অলরাউন্ডার। এক সময় টপ অর্ডারে ব্যাট করতে চাইলেও মিরাজ অবশেষে খুঁজে পেয়েছেন তার কাঙ্ক্ষিত পজিশন। টিম ম্যানেজমেন্ট এমনকি বোর্ড সভাপতির সাথেও আলোচনা করেছেন। এখন থেকে জাতীয় দলের নির্দিষ্ট জায়গায় ব্যাট করতে দেখা যাবে মেহেদী হাসানকে। একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায়। এর আগে আমি 6-8 নম্বরে খেলেছি, কারণ ওখানে ফিনিশিং রোলটা থাকে। সো আমি যদি 5-6 খেলতে পারি তাহলে আমার ফিনিশিং রোলটা আমি পাবো। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্ট একটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে। ঢাকা প্রিমিয়ার লিগের মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ 10ম রাউন্ড শেষে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন ক্রিকেটাররা। সিলেট টেস্টের আগে লাল বলের প্রস্তুতির জন্য মাত্র 9 দিন সময় পাবে বাংলাদেশ। টেস্টের আগে হয়তো আমাদের সময় আছে 10 ডেজ পাবো এবং আমরা ওই 10 ডেজের ভিতরে আমরা নিজেদের প্রিপারেশনটা নিতে পারবো এবং সিলেটে মেবি হয়তো 2 দিনের আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলতে পারি। আমি জানি না, টিম ম্যানেজমেন্ট সেটা মনে করেন কি যে ডিসাইড করবে। হয়তো ম্যাচ সিনিয়রেও খেলতে পারি, এরকম হতে পারে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সিরিজ সহজ হবে না বলে মনে করছেন মেহেদী মিরাজ। তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেবার পক্ষে বাংলাদেশ অলরাউন্ডার। সিনিয়রদের অভাব দূর করতে সবাইকে দায়িত্ব নেবার পরামর্শ মেহেদী মিরাজের। আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। কারণ আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। নিজের মধ্যে দায়িত্বশীলতার অভাব দেখছেন তানজিদ হাসান তামিম। তাই ঘরোয়া হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট বরাবরই ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগেও একই দশা, তবে বাকি ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে চান তামিম। কাজ করছেন স্কিল নিয়ে। জাতীয় দলের জার্সিতে 2 বিশ্বকাপ সহ 3টি আইসিসি ইভেন্ট খেলেছেন তানজিদ হাসান তামিম। তবে বলার মতো পারফরমেন্স দেখাতে পারেননি। ভালো শুরুর পর ইনিংস ক্যারি করতে ব্যর্থ এ ওপেনার নিজে উপলব্ধি করেছেন, স্বীকার করে নিয়েছেন দায়িত্বশীলতার অভাবের কথা। অনেক সময় দেখবেন যে ইনিংস শুরু করাটা অনেক ডিফিকাল্ট সব ব্যাটসম্যানদের জন্য। সেখানে আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো বা আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কীভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগেও একই অবস্থা। 3 হাফ সেঞ্চুরি করলেও এখনো শতক অধরা। অপেক্ষায় বড় ইনিংসের। সে লক্ষ্যে নিজেকে আরও গুছিয়ে নেবার চেষ্টায় এ ওপেনার। দেখেন, আমি যেটা বলি যে রেসপন্সিবিলিটিস, আমাকে এইরকম সিচুয়েশন আরও সামনে যদি পড়ি আমাকে দায়িত্ববোধটা আরও বাড়ানো উচিত এবং সেভাবে আরও হার্ডওয়ার্ক করা উচিত। এটা আমি কাজ করতেছি, তো আশা করি এটা আমাকে পরবর্তীতে হেল্প করবে। আর বাকিটা হয়তো বলতে চাচ্ছি না। মে মাসে পাকিস্তান সফরে 5 টি-20 খেলবে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই সেই সিরিজের প্রস্তুতি নিতে চান তানজিদ তামিম। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। ঈদের পরও ব্যাহত আবাহনীর জয়রথ। পারভেজ ইমনের রেকর্ড গড়া ইনিংসে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 10 উইকেটে হারিয়ে টানা 8ম জয় তুলে নিয়েছে আকাশী নীলরা। প্রাইম ব্যাংকের বিপক্ষে জয় পেয়েছে আরেক জায়ান্ট মোহামেডানও। আর রুদ্ধশ্বাস ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে টানা 4র্থ হারের স্বাদ দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। পাওয়ার প্লের ভেতরেই হয়তো শেষ করতে পারতেন, তবে শাইনপুকুরকে নিয়ে যেন 6-এ-সাইড খেলায় মেতেছিল আবাহনী। মাত্র 40 বলে 89 রানের টার্গেট তারা করে আকাশী নীলরা। এবারে সুন্দর স্কয়ার ড্রাইভ। শাইনপুকুর বোলাররা এদিন অসহায় ছিলেন আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমনের কাছে। 15 বলে হাফ সেঞ্চুরি করে দেশের লিস্টে ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান ইমন। শেষ পর্যন্ত 23 বলে 61 রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত। জিসান আলমকে নিয়ে কোনো অঘটনও হতে দেননি। 50ও পেয়ে গেছেন তিনি। বিকেএসপির 3 নম্বর মাঠ ভেজা থাকায় ম্যাচ নেমে আসে 31 ওভারে। মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণি জাদুতে 32 বল আগে 88 রানে অল আউট শাইনপুকুর। 4 উইকেট নেন মোসাদ্দেক। 2 অঙ্ক ছুঁয়েছেন মাত্র 3 ব্যাটার।
আবাহনীর টানা অষ্টম জয়ের বিপরীতে অষ্টম হারে তলানিতে শাইনপুকুর। টানা তৃতীয় জয় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। প্রাইম ব্যাংককে হারাতে বেগ পেতে হয়নি সাদা কালোদের। মিরপুরের হোম অফ ক্রিকেটে মোহামেডানের বিপক্ষে একাই লড়াই করেছেন শামীম পাটোয়ারি। তাইজুল এবাদতদের বোলিং তাণ্ডবে 106 বল আগে 174 রানে প্রাইম ব্যাংক অল আউট হলেও দলের অর্ধেকের বেশি রান এসেছে শামীমের ব্যাটে। স্রোতের বিপরীতে 61 বলে খেলেছেন 89 রানের টর্নেডো ইনিংস। 4 উইকেট নিয়ে এখনো পর্যন্ত লিগের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল। জবাব দিতে নেমে তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে 120 বল আগে 5 উইকেটের জয় পায় মোহামেডান। বৃথা গেছে হাসান মাহমুদের 3 উইকেট। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এদিকে কাল নবম রাউন্ডের বাকি 3 ম্যাচ। মিরপুরের হোম অফ ক্রিকেটে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ পার্টেক্স স্পোর্টিং আর ব্রাদার্সের মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাইয়ের খবর জানাবো। 3 দিন আগেই উন্মোচিত হলো টুর্নামেন্টের ট্রফি। ফটো সেশনে অংশ নেন 6 দলের অধিনায়ক। করাচি ন্যাশনাল স্টেডিয়ামের ভেতরে, বাইরে ও গ্যালারিতে কয়েক দফা ছবি তোলা হয়। বুধবার স্বাগতিক পাকিস্তান এবং আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বাছাই পর্ব। একই সময় ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরের দিন স্কটিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। তার আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। বাছাই পর্বে টাইগ্রেসদের বাকি 4 প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড এবং আয়ারল্যান্ড। পিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে শনিবার প্রথমবারের মতো অনুশীলন করেছে নিগার সুলতানার দল। দেশের 8 বিভাগে 8টি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে চায় সরকার, যেখানে আর্থিক সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। ক্রীড়া দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস। বস্তিবাসীদের জন্য জাতীয় স্টেডিয়ামে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে এদিন। আন্তর্জাতিক ক্রীড়া দিবসের 1 যুগ পূর্তি। বাংলাদেশও সেই আয়োজনে সামিল হয়েছিল। দিনের শুরুটা হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে, যা শুরু হয়ে শেষ হয় জাতীয় স্টেডিয়ামে গিয়ে। খেলার মাধ্যমে সামাজিক সাম্যের বার্তা এবারের আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্য। তবে বাংলাদেশে তা পালিত হয় তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন এই শিরোনামে। 2014 সাল থেকে বিশ্বজুড়ে 6 এপ্রিল এই দিবসটি পালিত হয়ে আসছে। নাম বদলের পর জাতীয় স্টেডিয়ামে প্রথমবার খেলার সুযোগ পায় বস্তিবাসীরা। রাজধানীর উত্তর আর দক্ষিণাঞ্চলকে 2 ভাগে ভাগ করে হয় দিনব্যাপী ফুটবল উৎসব। সবশেষে আলোচনা সভা, যেখানে খেলা এবং খেলোয়াড়দের কথা উঠে এসেছে বক্তাদের আলোচনায়। খেলবে তো তরুণ থেকেই, আমি তারুণ্যেরই তো কাজ এটা। তাতে করে তাদের অংশগ্রহণ আসবে, খেলাধুলায় বেশি আনন্দ পাবে বেশি, তাতে তাদের শারীরিক গঠন বেটার হবে এবং তারা কিন্তু অন্য যে কাজগুলা বিপথে নিয়ে যেতে পারে ওগুলা থেকে বিরত থাকবে। ক্রীড়া উপদেষ্টাও সুখবর দিয়েছেন, দেশ জুড়ে 8টি স্পোর্টস হাব তৈরি এবং ইনডোর গেমসের জন্য ঢাকায় আরবান স্পোর্টস সেন্টার নির্মাণের মাধ্যমে। সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহযোগিতায় সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার উদ্যোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে। ইনডোর যেই গেমসগুলো আছে আমরা চেষ্টা করব সেই আরবান স্পোর্টস সেন্টারে আপনাদের অফিস সহ আরও খেলাধুলার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো গড়ে দেওয়ার জন্য। সেটাও এই নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারেই আশা করি আমরা সেই আরবান স্পোর্টস সেন্টারের কার্যক্রম শুরু করতে পারব। এই অনুষ্ঠানেই গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান ক্রীড়া উপদেষ্টা। গাজার সেই মজলুম জনগণের প্রতি আমাদের সহমর্মিতা এবং সমর্থন জানাতে চাই আজকের এই দিনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। ফুটবলের খবর জানাবো। জাতীয় দলের ব্যস্ততার ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় দেশের ঘরোয়া ফুটবল। মঙ্গলবার মাঠে ফিরছে ফেডারেশন কাপ আর শুক্রবার থেকে প্রিমিয়ার লিগ। ইনজুরি ভোগাচ্ছে বসুন্ধরা কিংসকে। 4 বিদেশি যোগ করেও বিপদমুক্ত নয়। অন্যদিকে বিদেশি ফুটবলারের শক্তি বেড়েছে আবাহনের। দীর্ঘ বিরতি কাটিয়ে ফুটবল উন্মাদনাকে সঙ্গী করে ফিরছে ক্লাব ফুটবল।
রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনরা ভারত থেকে ফিরে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংস ক্যাম্পে। ঈদের ছুটি ছিল 3 দিন। ফেডারেশন কাপে নকআউট পর্ব ভিন্ন ফরম্যাটে, সেমিফাইনালের পরিবর্তে এবার কোয়ালিফায়ার। বিগ ম্যাচে মুখোমুখি হবে কিংস আবাহনী। জয়ী দল পাবে ফাইনালের টিকিট, পরাজিত দলেরও সুযোগ থাকবে। মৌসুমের প্রথম পর্বে ধুঁকতে থাকা বসুন্ধরা কিংস দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চায়, তবে পরিস্থিতি এবারও প্রতিকূলে। বিশ্বনাথ ঘোষ আগে থেকে ইনজুরিতে, তবু বর্মন ফিরলেও পুরো ফিট নন। নতুন করে যোগ হয়েছে তারিক কাজীর ইনজুরি। নতুন 4 বিদেশি ফুটবলারকে সাইন করালেও কাগজ জটিলতায় একজনের সহসা মাঠে নামার সুযোগ নেই। মিগুয়েল ফিগুয়েরা পারিবারিক কারণে দলের সাথে নেই। মিগেলের ব্যাপারটাও ম্যানেজমেন্টের হাতে। আমরা আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত যাই না। ওর পারিবারিক একটা সমস্যার জন্য ইয়ে করে না। ও আসার কথা, আমরা যতটুকু জানি 12 তারিখের মধ্যে সে আসার কথা। আমাদের নাম্বার 9 এসেছে, তো আমার কাছে মনে হয় যে যেই গোল স্কোরিংয়ের যে প্রবলেমটা ছিল, আশা করি সেটা সেকেন্ড লিগে দেখা যাবে না। আবাহনীর ব্যস্ততাও বিগ ম্যাচ সামনে রেখে একই সাথে মৌসুমের বাকি অংশের প্রস্তুতি আকাশে নীলদের। লিগের প্রথম লেগে কুমিল্লায় কিংসকে হারিয়েছিল মারুফুল হক শিষ্যরা। এবার ফেডারেশন কাপেও একই ভেন্যুতে ম্যাচ। শক্তি বৃদ্ধি হয়েছে বিদেশি ফুটবলার যোগ দেয়। ঘরোয়া লিগের পরীক্ষিত রাফায়েল, এমেকার অপেক্ষায় আকাশে নীলদের ঐতিহ্য ফেরাতে। 2 জন ফরেন প্লেয়ার বিগত আরও আগে আমাদের ক্লাবে খেলে গেছে, আমাদের পরিচিত, তো আমরা সবাই তাদের সাথে আরো বেশি ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সবাই ফিট আছে। পুরো রোজার মাসে ট্রেনিং করেছি, মাঝখানে ঈদ ছিল, ঈদের জন্য 3 দিন ব্রেক করার পরে আমরা আবার ট্রেনিং শুরু করেছি। মঙ্গলবার ময়মনসিংহে এলিমিনেটরে জামাল রহমতের ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে জীবন বোয়েটেংদের রহমতগঞ্জের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। থাই ওপেন সাঁতারের খবর জানাবো। ক্যারিয়ার সেরা টাইমিংয়ে রৌপ্য পদক জিতেছেন সামিউল ইসলাম রাফি। 50 মিটার ব্যাক স্ট্রোকে সময় নিয়েছেন 27.17 সেকেন্ড। রাফির ক্যারিয়ার সেরা টাইমিং ছিল 27.20 সেকেন্ড। 26.56 সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন থাইল্যান্ডের তোনাম। আগের দিন 100 মিটার ব্যাক স্ট্রোকেও ক্যারিয়ার সেরা টাইমিংয়ে ব্রোঞ্জ জেতেন প্যারিস অলিম্পিকে অংশ নেয় এই সাঁতারু। সময় নেন 58.90 সেকেন্ড। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।